রাস্তা নয়, এটা হচ্ছে মরমপাত, বুঝছেন। এখানে প্রতিনিয়ত মানুষ নিয়ে অ্যাক্সিডেন্ট হয়। এখানে এই তক্তার ব্রিজ যেটা আছে, এই ব্রিজটা মানুষ রাত্রে অ্যাক্সিডেন্ট হয়, দিনেও অ্যাক্সিডেন্ট হয়, পোলাপাইনে হাত ভাঙি গেছে অনেক পোলাপাইনের। তবে আমরা চাই এটা দ্রুত এটার কাজ দরকার। মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে যা একটা অ্যাম্বুলেন্স নিতে পারে না, মহিলা গর্ভবতী মহিলা নেওয়া যায় না, ওই যে অ্যাম্বুলেন্স আসে না, বা আমরা অনেক টাকা দিতে চাইলেও হেরা এখানে আসি আর যায় না, বলতেছে যাওয়া যাবে না। এই ব্রিজটা এই সংস্কার চাই এবং পোলাপাইন অনেক কষ্ট পায়, গাড়ি ঘোড়া পড়ে যায়, মানুষ পড়ে যায়, এখান থেকে যাতায়াতের বিঘ্নিক এরকম এবং হাজিপাড়া চৌধুরীবাজার লাইনের লোক সব লোক এখান দিয়ে যাতায়াত করে। সামনে 2টা ঘাট আছে। দীর্ঘদিন আমরা 4টা বছর এই রোডটা নিয়ে আমরা কষ্ট করতে আছি। এই জনগণ প্রায় পর্যাপ্ত গাড়ি এখান থেকে আপ ডাউন করে, যেহেতু নদীর মাতৃক এলাকা। এখানে জেলেরা এদিকে আপ ডাউন করে এবং ব্যবসায়ী যারা আছে সবাই আপ ডাউন করে। এখন এই কাঠের ব্রিজটা দিছে যে 3 বছরের ভিতরে এটা বেহাল অবস্থা। আমরা বারবার ইউনিয়ন অফিসে আমরা করলাম, তারা শুধু বলতে আছে যে ব্রিজ হইতে আছে। রোগীদের বিষম সমস্যা হইতেছে এই ব্রিজটার কারণে। আমাদের এই ব্রিজটার অবস্থা খুবই খারাপ। 4 কিলোমিটার পথ, সেখানে বাড়তে আরও 2 কিলোমিটার পথ হাঁটতে হয়, তাতে ক্লাস করার সুবিধা হয় না, পথ দেরি হয়ে যায়, পরে ক্লাসও করতে পারি না, অনেক সময় বাড়িতেও চলে আসা লাগে। কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটছে, ওর হাত ভাঙছে। আবার কিছুদিন আগে একটা লোকের পা ভাঙ গেছে এবং দেখেছে একটা সাইকেল যাইতেও সমস্যা, মোটর সাইকেল যাইতেও সমস্যা। এইভাবে আমাদের ব্রিজটা দ্রুত দরকার। আমরা ব্রিজটি আমি নিজে দেখেছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম মারফত এই ব্রিজের যে দুর্ভোগের বিষয়টি সেটি আমার নজরে। এই বিষয়ে ব্রিজটি বেশ লম্বা একটি ব্রিজ হবে, পলিপুলের এই জায়গাটি বেশ লম্বা একটি ঢাকা, বেশ বড়। সেই জায়গাটি এস্টিমেট করার জন্য এবং ব্রিজের সম্ভাব্যতা যাচাই করার জন্য যেসব ডিপার্টমেন্ট ব্রিজ নিয়ে কাজ করে, ত্রাণ ও দুর্যোগী এবং স্থানীয় সরকার বিভাগ, তাদেরকে জানানো হয়েছে এস্টিমেট করে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলো ডিপিপিতে অন্তর্ভুক্ত করার জন্য তাদের সাথে যোগাযোগ করবে এবং সেটি প্রাপ্তির সাথে পেটির আশা করে আমরা ব্যবস্থা করতে পারবো।